স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ভাই, দেখা যায়। আচ্ছা, তাহলে বিজনেস কার্ডের লেআউটটাকে নিয়ে নিই। নিউতে গেলাম, নিউতে গিয়ে হচ্ছে 3.5/2, ব্লিড দিয়ে দিলাম 0.125, আর এখানে কালার যা আছে তাই থাকলো। আর্টবোর্ড দিয়ে দিলাম দুইটা, যেহেতু বিজনেস কার্ডের সাইড হচ্ছে দুইটা, টু সাইডেড বিজনেস কার্ড। দেন ক্রিয়েট, ক্রিয়েট করে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল 0 দিব, আর না হয় ভিউ মেনু থেকে হচ্ছে এখানে ফিট আর্টবোর্ড ইন উইন্ডো মানে কন্ট্রোল 0 দিলাম। তাহলে একটা ইয়ে চলে আসলো। এখান থেকে হচ্ছে এই কার্ডটা ডিজাইন করবো আজকে। তো এটাকে হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে সোজা করে নিই। এই ফটোশপের এক্সাম নিতে পারি তো না? আপনারা সবাই রেডি আছেন তো? প্র্যাকটিক্যাল না ভাই। জি ভাই, ইনশাল্লাহ চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কালকে জানাই দেবো কবে নিব। এই সপ্তাহে নিব আর কি। ইলাস্ট্রেটর পরে নিব, ফটোশপটা আগে নিয়ে ফেলবো, কারণ ফটোশপটা যেহেতু হয়ে গেছে প্রায়। ওকে, এবার হচ্ছে কন্ট্রোল দিয়ে সিলেকশন করে ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে নিয়ে গেলাম। তাহলে হচ্ছে এই কার্ডটা ডিজাইন করব। একটা লোগো ধরে নিয়ে আসি, একটা সেভ করা লোগো নিয়ে আসি। ওই যে কি জানি 1013 ডলার একটা লোগো ছিল না, হ্যাঁ ভাই। সেটাতে অ্যাপ্লাই করছি। এই যে এটা সাবমিট করলাম, এটা সাবমিট করলাম। এটা অবশ্য এইভাবে দেখলে বোঝা যাবে না, ছবি দেখাই। এই এটা একটা ফন্ট, এটাও একটা ফন্ট। জাস্ট এটা বসাইছি হচ্ছে এখানে, এই যে অফসেট পাত দিয়ে কেটে ফেলছি, এই তো। এগুলো লোগো কঠিন কিছু নাই তো, জাস্ট জাস্ট আইডিয়াটা জেনারেট করতে হবে, সাজানো লাগবে। স্যার এখানে যে মেয়ের পিকচারটা আছে এটা কি স্যার তৈরি করছেন নিজে নাকি অনলাইন থেকে নেওয়া? না, এটা কি বলে, এরকম হেলান দিয়া বসে আছে এরকম নাই, বাট অন্যভাবে ছিল আর কি। না ওইটা বলতেছি স্যার, যেটা আপনি নিজে ক্রিয়েট করছেন নাকি অন্য কোনো ভাবে নিয়ে না, এসে মডিফাই করছেন? এতটুকু আমার তৈরি করা আর কি, বাট আইডিয়াটা অনলাইন থেকে নেওয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই একটা করলাম, আর একটা হচ্ছে এইটা করলাম। এইটা এখানে আইটা একটু চিকন করা হয়েছে, আইটা হচ্ছে একটা পাইপের মতো করা হয়েছে, মানে পোল ড্যান্সার। এই দুটা আইডিয়া করলাম আজকে। হচ্ছে আরও আরও দুইটা আইডিয়া আছে, সেটা হচ্ছে এইভাবে ভাবছি যে এরকম যে দুইটা ভি আছে তো, দুইটা ভিরে হচ্ছে একটু কাত করব, মানে এইভাবে দিয়ে এরকম কাত করে দেব। দিলে হচ্ছে ভি এর ভিতর থেকে লাইট লাইট বের করব, ওই যে ফোকাসিং লাইট,
ওই টাইপের বের করে মানে লাইট বানাবো, লাইটিং হবে আর কি, কারণ নাইট ক্লাবে লাইটিং থাকে, সেজন্য লাইটিং দেব। তারপর আরেকটা ভাববো হচ্ছে শুধুমাত্র ওয়াইন গ্লাস দিয়ে করব, এইভাবে ভাবতে ভাবতে করে ফেলবো আর কি। গতকালকে আরেকটা লোগো করছিলাম, এটা করতে করতে আমার আজকে সকাল হয়ে গেছে। সেটা ছিল এইটা, এটা অবশ্যইভাবে দেখলে বোঝা যাবে না, এইটা ছিল এই। তারা বলছে যে তারা কোভিড আর হচ্ছে ব্যাকটেরিয়া টাইপের, ব্যাকটেরিয়া কিল করে, সেটা রেসিডেন্সিয়াল এবং হচ্ছে কমার্শিয়াল একটা হেলথ ক্লিনিক। তো যেহেতু কিল করে সেহেতু কি এই টাইপের এই এই যে সিম্বলটা দিলাম, এটা কি ঠিক আছে? ব্যাকটেরিয়ার ইয়া ভাই ইমেজ ব্যাকটেরিয়া দেই নাই, কোভিডটা দিছি। জি ভাই কোভিড এর নিয়ে যারা হচ্ছে মাঝখানে ব্যাকটেরিয়া প্লাস হচ্ছে কোভিগের ইয়েটা আসছে, আর এটা নিধনের জন্য আপনি যে ক্রসটা দিচ্ছেন এটাতে স্টপ বোঝা যাচ্ছে স্টপ আর কি, যেটাকে বলে স্টপ। নিধনের একটা ইয়ে বোঝা যাচ্ছে, যার নিধন করা হচ্ছে। আর হচ্ছে তারা বলছিল তাদের লোগোর যে সংক্ষিপ্ত নাম AEH, এটা হচ্ছে লোগোর ভিতরে উপরে থাকবে আর কি। এখন সেটা আমি কোভিডের মধ্যে ঢুকিয়ে দিছি আর কি। এই ছিল ছোট্ট একটা আইডিয়া। এইভাবে করে আমার তখন তাও এটা এটা দেখছি হচ্ছে কয়টায়, মানে এই কন্টেস্ট শেষ হওয়ার 1.5 ঘন্টা আগে হচ্ছে হঠাৎ করে এটা নজরে আসছে। দেখলাম যে ভালোই লাগছে, বুঝা ফেলছি, তাহলে করে ফেলি। কারণ ওইখানে প্রায় 2,500-এর উপরে লোগো সাবমিট হয়েছে, আমি সবগুলি দেখছি, একটাও বাদ রাখি নাই, সবগুলি দেখে দেখছি যে সবাই যে কী সব ডিজাইন করছে, মানে জাস্ট নিধন করে এই বিষয়টা কেউ প্রকাশ করে না, তাই আমি করে দিলাম আর কি। ভিতরের ইয়েটা কি হয়ে গেল? বুঝি নাই। ভিতরে যে ওই যে কোভিড এর ইয়েটা যে বানাইছেন ওটা কি হলো? হ্যাঁ, ভিতরে কি হয়েছে বলো শাকিল, বলো, বুঝায় বলো। এই যে কোভিড এর যে ইয়েটা ব্যাকটেরিয়ার মতো যেটা, হ্যাঁ, কোভিডটা শুধু বাইরের পার্টটা কোভিড, আর ভিতরে যেই পার্টগুলি আছে সেগুলি ব্যাকটেরিয়া বোঝানো হয়েছে। ওইটা কি বানাইছেন হ্যাঁ, নাকি? পুরোটাই বানানো, পুরোটাই বানানো। দেখাবো কিভাবে বানাইছি। একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে আর কি। না না, একদম সোজা, পানির মতো সোজা, দেখাচ্ছি দাঁড়াও। দেখতে ইচ্ছা করতেছে ভাই, দেখতে ইচ্ছা ওকে, করতেছে। দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। ইয়ে প্রথমে একটা সার্কেল নিলাম, তারপর হচ্ছে আরও একটা সার্কেল নিলাম ছোট, সেটা একদম ছোট করে ফেললাম। আর একটু বড় করে যেহেতু আমার বৃত্তটা বড় আছে। আর এই বরাবর হচ্ছে একটা লাইন তৈরি করছি, লাইন জাস্ট স্ট্রোক লাইন। স্ট্রোকের সাইজ ছিল হচ্ছে মেবি 7 অথবা 10 ছিল, 10ই দেই, 10 বেশি ছিল মনে হয়, 6 বা 7 ছিল। এই করলাম, তারপর হচ্ছে এটা সেন্টার করছি, এই দেখা যাচ্ছে তো না? জি ভাই ওকে, তারপর হচ্ছে এরও একটু সেন্টারে করলাম, এই যে সার্কেলটা নিলাম এটাও সেন্টার করলাম। এখন এর হচ্ছে একটু, এখানে কি ছিল, এখানে হচ্ছে একটু ডিম্বাকৃতির ছিল, মানে গোল ছিল না, এই যে এই মাথাটা এটা রাউন্ড ছিল না। তাহলে এটাকে হচ্ছে সাইজ করছি হচ্ছে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এখানে এটাকে কর্নার করছি, তারপর সামান্য একটু বাড়াইছি, বাড়াই হচ্ছে একদম এখানে নিয়ে আসছি। এই করলাম, আর ভিতরের পার্টে হচ্ছে একটু কাজ করছি, সেটাও একটু দেখাই। এই যে মাঝখানে এরকম কেটে ফেলছি, কেটে কাটাটা দেখাচ্ছি। জাস্ট অবজেক্ট মেনু থেকে অফসেট পাতে গেছি, অফসেট পাত থেকে হচ্ছে মাইনাস করছি, -0.05 এই ইউজ করছি। তারপরে হচ্ছে একটা লাইন টাইপ তৈরি করছি, এটাকে হাইড করে রাখছিলাম,
কারণ এটাকে সাইজ কাটবো এই জন্য। এই করে এই যে সিজার টুলে আসছে, সিজার টুলে যাওয়ার আগে কন্ট্রোল আর প্রেস করে হচ্ছে রুলার নিয়ে আসছিলাম। রুলার নিয়ে এসে এটা এখানে রুলার দিয়ে ইন্ডিকেট করছিলাম এতটুকু। তারপরে সিজার টুলে গিয়ে হচ্ছে এভাবে কেচি দিয়ে হচ্ছে এখানে একটা পয়েন্ট কাটছি, এখানে একটা পয়েন্ট কাটছি। কাটার পর নিচের পার্টটা ডিলিট করে দিছি। এটাকে হচ্ছে এরকম বানাইছি, এখানে স্ট্রোকটা একটু বাড়াইছি। তারপরে হচ্ছে এর কালার দিলাম হচ্ছে হোয়াইট কালার দিয়ে হচ্ছে জাস্ট এটাকে লেয়ার অবজেক্টের উপরে উঠে আবার ওইটাকে হচ্ছে কন্ট্রোল অল্টার 3 দিয়ে হাইড আনহাইড করলাম। এখন এটাকে হচ্ছে স্ট্রোক বানাইছি, মানে অবজেক্ট, এই যে অবজেক্ট বানালাম। এবং এটাকে হচ্ছে এই পাথ ফাইন্ডারে গিয়ে মাইনাস ফ্রন্ট শেপ দিয়ে কেটে ফেলছি। কেটে ফেলছি বলতে হচ্ছে এই যে আমি যদি ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দেই, তাহলে যে অন্য কালার দেখা যাচ্ছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে যা দেবো তাই দেখা যাবে। তো কেটে ফেলছি। বৃত্ত হিসাবে আমার এটা ছোট হয়ে গেছে, একটু বড় করতে হলো। এরপর হচ্ছে এইটাকে হচ্ছে একটা, এটাকেও এক্সপান্ড করে অবজেক্ট বানালাম। তারপর এটাকে কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম। তারপরে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করে রিফ্লেক্ট করছি হচ্ছে হরাইজন্টাল রিফ্লেক্ট করার পর ওরে নিয়ে আসছি আবার নিচে, এই ইউজ করলাম। তারপর দুটারে একসাথে গ্রুপ করছি। গ্রুপ করে জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এইভাবে ঘুরাইছি। আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা ঘুরাইছিলাম এইভাবে। তারপর দুইটা আবার একসাথে সিলেকশন করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে আর একটু পার্ট, মানে এখানে কোনো ওই যে অ্যাঙ্গেল ইউজ করি নাই, এই করছি, মানে ওই যে ম্যানুয়ালি কোনো রোটেটে গিয়ে হচ্ছে ডিগ্রি ইউজ করি না, এইভাবে এইভাবে কাজ করে ফেলছে শর্ট ওয়েতে। তারপর এটা আবার কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ সবগুলির কপি করে আবার একটু ঘুরাইছি, এই এতটুকু রোটেট করছি, করে এগুলির ছোট করছি। এখানে যেটা হয়েছে ভিতরে ঢুকে গেছে, এটা আবার সাইজ করতে হবে এখন, এই জন্য এটা যদি তখন করার সময় এইভাবে করি নাই, এখানে ছোটোটা অন্যভাবে করছি, এখন মনে নাই, বাট কাজ করছি এইভাবেই, কিছু একটা করছি আর কি। আমি তো ম্যানুয়ালি ঘুরাচ্ছি, বাট এটাকে হচ্ছে এক্স্যাক্টলি রোটেট করলে হচ্ছে একদম সমানভাবে হচ্ছে রোটেট হবে, তখন আবার দেখতে আরেক রকম ভালো লাগবে আর কি। তাহলে এই ছিল আমার কোভিড। তারপরে হচ্ছে এগুলি সব একটা একটা করে হচ্ছে করছি, মার্জ করে দিছিলাম, মানে ইউনিটস করে দিছি।
আসছি, নিয়ে এসে আবার এখানে সার্কেল ছিল, তো সার্কেলটা কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এটাকে হাইড করে রাখছিলাম। আর এই সার্কেলটাকে হচ্ছে আউটলাইন করে পরে বাকিগুলি হচ্ছে কেটে ফেলছিলাম, ডিভাইড করে দিয়েছিলাম, কন্ট্রোল ডি, সরি। ডিভাইড করছিলাম, দুঃখিত, ভুল হয়েছে, ডিভাইড করছিলাম, পরে হচ্ছে ভিতরেগুলি ফালাই দিয়েছিলাম। দরকার নেই এগুলি ফালানোর, কেউ দেখবে না, তারপরে করছি আর কি। কন্ট্রোল ওয়াই দিলে হচ্ছে এই ভিতরের পার্টগুলি চলে আসবে। এবার কেটে ফেলছিলাম। তারপরে এর ভিতরে হচ্ছে আবার আবার বৃত্ত নিয়েছিলাম, ইলিপস, এখন এইখানে আবার অফসেট পাতে গেছি। মাঝখানে আবার এ ই এইচ দিয়ে কেটে ফেলছিলাম, তো এ ই এইচটা নিয়ে আসি। একে আউটলাইন করে দিয়েছিলাম, আউটলাইন করে এখানে একটু কাজ করছিলাম, এর মাঝখানে কেটে ফেলছিলাম। আনগ্রুপ করে এটাকে
একটা ফাঁকা করছিলাম, মানে ত্রিভুজ টাইপের করে ফেলছিলাম জাস্ট ফর স্টাইল। মাইনাস পেন টুল নিয়ে হচ্ছে এখান থেকে এই কর্নারগুলি মাইনাস করে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে ইটা কেটে ফেলছিলাম এইভাবে। মানে একদম নিখুঁত করে করতে হয়, একদম 19-20 করা যাবে না। পরে গ্রুপ করে এর ভিতরে নিয়ে আসছি, এর ভিতরে এনে হচ্ছে এটাকে হচ্ছে এতটুকু রাখছি ভিতরে, আর এইচকে রাখছিলাম এতটুকু রাখছিলাম এই। পরে এখানে জাস্ট একটু সাদা করে দেখছি কেমন লাগে, দেখলাম যে খারাপ না, ভালোই লাগতেছে। এই শামীম ভাই নাকি ক্লাসে ঢুকতে পারতেছে না, লিংক দিলাম। পরে হচ্ছে এইভাবে ধরে এটাকে আবার আনগ্রুপ করতে হয়েছে, কারণ হচ্ছে এই ইটাকে হচ্ছে আমি কপি করছিলাম, ই কপি করছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এটা হাইড করে রাখছিলাম। এটা আমার পরে আমার কাজে লাগছে অন্য। আর এই বৃত্তের সাথে ধরে এদেরকে কেটে ফেলছি, এই মাইনাস ফ্রন্ট শেপ কেটে ফেলছিলাম। পরে ওই যে ওগুলি চলে গেছিলো, ওগুলি আবার লেয়ার হচ্ছে মানে অবজেক্টটা হচ্ছে ব্যাক সাইডে পাঠিয়ে দিছি, ওই যে কন্ট্রোল শিফট থার্ড ব্যাকের স্টার্ট এরকম ব্যাক সাইডে পাঠিয়ে দিছি, পরে ওগুলি চলে আসছে। এইভাবে মনে করেন এখানেও কপি করছি। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করতেছি হচ্ছে কি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে, যেই প্রজেক্টে হচ্ছে ক্লায়েন্ট আমার কমেন্ট করে বা এরকম হচ্ছে। গত সেশনে গত এলইডিপিতে হচ্ছে ওদের ভাগ্য ভালো ছিল আর কি, যে ওরা মানে আমার লাইভ ক্লাস দেখছে আর কি, আমি প্রজেক্টে কাজ করছি কিভাবে সেটা সম্পর্কে তারা আইডিয়া পাইছে। আমি ক্লায়েন্টকে কীভাবে অ্যান্সার দিলাম, কীভাবে তার কাজটা মডিফাই করলাম, কী বললো ক্লায়েন্ট আমার, এগুলি সব কিছুই ওরা দেখছে আর কি, লাইভ দেখছে। মানে ক্লাসে বসে বসেই আমি ওই কাজগুলো, মানে রাতের ক্লাসে ওদেরকে এক্সট্রা, রাতে ক্লায়েন্ট তো সকালে আসে, ওদেরকে হচ্ছে রাতে 3টার সময় ওরা আসতো আমার কাছে ক্লাস করতে, ওইভাবে এসে দেখছে আর কি। আমরাও আসবো স্যার, শুধু খালি বলেন। আচ্ছা, এইভাবে করলাম। করার পরে হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে একটা সার্কেল নিয়েছিলাম আবার। এখানে হচ্ছে আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে এই যে বৃত্তগুলি আছে এগুলি সব একসাথে
সিলেকশন করছি। মানে ওগুলিকে একটা গ্রুপ করছিলাম আলাদা, কেন করছি সেটা দেখাচ্ছি। এই এরা আলাদা হাইড করে রাখছিলাম, এরপরে হচ্ছে এদেরকে আলাদা গ্রুপ করছি, করে হচ্ছে বৃত্তের সাথে ধরে মাইনাস ফ্রন্ট দিয়ে হচ্ছে কেটে ফেলছিলাম। মানে এই যে এই জায়গাটুকু এরকম, ঠিক আছে, কেটে ফেলছি, মানে যেই ব্যাকগ্রাউন্ডে নিব সেই ব্যাকগ্রাউন্ডই আসবে এরকম। পরে হচ্ছে যাদেরকে হাইড করছিলাম ওদেরকে আবার নিয়ে আসছি। আর কি ছিল, আর আর দেখাইতে হবে? না ভাই আর লাগবে না, বুঝতে পারছি। সবাই আর আর দেখানো লাগবে কিছু? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা দেখলাম একটা কোভিড ভাইরাস কিভাবে বানায়, একদম শর্ট ওয়েতে বানায় দেখাই দিলাম। দেখে তো ভাইয়া কনফিউশনে পড়ে গেছিলাম। কেন? না একটু মানে এরকম জটিল ইয়ে তো করি নাই কখনো। করো নাই, করবা, আর তো আশাহত হও কেন, করবা। এখন সাহসটা বেশি পাইলাম যে আসলে কিছুই না, শুধু মাউসের খেলা। জাস্ট টেকনিকটা জানলেই হয়, বুঝছো না, টেকনিক, অন্য কিছুই না। হ্যাঁ, এই তো করলাম। তো হচ্ছে বিজনেস কার্ডে আবার চলে আসলাম, এখানে হচ্ছে টোটাল ব্লিড সহ 3.75 বাই 2.25। ওকে, এটা হচ্ছে এই ব্লকটা হচ্ছে কাট করতেছি, তারপর হচ্ছে এডিট মেনু থেকে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে একদম ইসে চলে আসলো, সেন্টারে চলে আসলো। কিছু সমস্যা আছে সেইগুলি ঠিক করে নেব এখন, যেন অ্যাকুরেটলি এখানে হচ্ছে এই কমানো বাড়ানোর জন্য, মানে এই যে আমি সাপোজ এখানে মুভ করতেছি কন্ট্রোল শিফট দিয়ে, যখন মুভ করতেছি মানে আপ এরো ডাউন এরো ক্লিক করতেছি, তখন এই যে বেশি চলে যাচ্ছে, আমার অ্যাকুরেটলি আসতেছে না। তো অ্যাকুরেট যেন আসে সেই জন্য হচ্ছে কন্ট্রোল কে প্রেস করে এখান থেকে কিবোর্ড ইনক্রিমেন্ট, ঠিক আছে, কিবোর্ড ইনক্রিমেন্টটা কমায়া বাড়ায়া নেওয়া যায়, কমানো আর বাড়ানো। তো এখানে হচ্ছে বাড়াবো 0.001 দিব। এখন হচ্ছে এই যে আস্তে আস্তে এই যে অ্যাকুরেট হয়ে গেল, এবার হচ্ছে এই পাশটা অ্যাকুরেট হয়ে গেল, ঠিক আছে। কিবোর্ড ইনক্রিমেন্টের কাজও আছে, এটাও মনে রাখতে হবে। তো এখানে একটা কালার চলে আসলে, কালার আছে হোয়াইট কালার। এখন এখান থেকে হচ্ছে মাইনাস করব, এটার কালারটা বন্ধ করে রাখি, আচ্ছা কালার থাকুক। এখন হচ্ছে মাইনাস করব, আবার হচ্ছে অবজেক্ট মেনু, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে হচ্ছে -0.125, দেন প্রিভিউ ক্লিক করে জাস্ট এই যে ওকে করে নিলাম, যে বিজনেস কার্ডের সাইজ চলে আসলো। এখন সেফ জোন তৈরি করব, আবার অবজেক্ট থেকে অফসেট পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, আবার -0.125। তাহলে আমার সেফ জোন চলে আসলো। সেফ জোন যখন আসলো তখন এখান থেকে হচ্ছে ফিল কালারটা বন্ধ করে দেবো, দিয়ে হচ্ছে রাইট বাটনে ক্লিক করে মেক গাইড, এই গাইডটা মেক করে নেব। মেক করে নেওয়ার পর গাইডটা কিন্তু এখন সিলেকশন হচ্ছে, এই যে সিলেকশন হয়, গাইড লক করে দেব। রাইট বাটনে ক্লিক করে এখানে এই যে লেখা আছে লক গাইড, এই লক গাইড ক্লিক করলাম, গাইড লক হয়ে গেল। এখন গাইড সিলেকশন হচ্ছে না, এখন বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ড সিলেকশন হচ্ছে, মানে যেটা ছিল গেল। এখন হচ্ছে আমরা যেটা কি বলছিলাম গত ক্লাসেও বলছিলাম বা ফটোশপের সময় বলছিলাম যে ব্লিড থেকেই হচ্ছে আমাদের ডিজাইন হবে, ব্লিডের নিচে আমাদের ডিজাইন থাকবে। তো এখানে শর্ট ওয়ে যে জাস্ট একটা ভাগ ডিভাইড করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ডিভাইড করে নিলাম, এতটুকু অংশ ডিভাইড করে নিলাম, এখন এটা কালার দিব, কালার দিলাম সাপোজ 95% বা 90% ব্ল্যাক, 95% ব্ল্যাক দিলাম। এখন এখানে এই র্যাক দেওয়া আছে, এটা একটা প্যাটার্ন ইউজ করছে, প্যাটার্ন আমাদের ইউজ করার প্রয়োজন নেই, আমরা প্লেন কাজটা শিখবো আগে, পরে হচ্ছে প্যাটার্ন নিয়ে পরে ভাববো।
প্যাটার্ন নিয়ে এখন ভাবনার কোনো দরকার নেই। আগে প্লেন ডিজাইন করা শিখি। প্লেন ডিজাইনের দাম বেশি বাজারে। আবার হচ্ছে এই অবজেক্টটা, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা কপি করব, Ctrl+C Ctrl+F, ব্যাকগ্রাউন্ড কপি করলাম। কপি করে জাস্ট এটা একটু ছোট করলাম এদিকে, তারপর এটাকে একটু বড় করলাম উপরে, ঠিক এটার মতো করব আর কি। তাহলে এটার উপরে উঠে এরকম করে দিলাম, এতটুকু ইউজ করলাম। তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন থেকে হচ্ছে এই কর্নারটা সিলেকশন করে এই কর্নারটা হচ্ছে বাঁকাবো, বাঁকা করে দিলাম। এটাকে আমরা আরেকটু নামাইতে পারি। তারপর হচ্ছে এই কর্নারে একটা ত্রিভুজ টাইপের তৈরি করব, ত্রিভুজ। তো পেন টুলে গেলাম, পেন টুলে গিয়েই আমি ত্রিভুজটা বানিয়ে ফেলি শর্ট ওয়েতে। বাস মিলালাম। এখন এখানে কি কালার দিব? সাপোজ এখানে ছিল আমার, এখানে কি কালার থাকবে? আমার লোগোতে কালার আছে গ্রিন কালার বা ব্লু কালার, আমি গ্রিন কালার ইউজ করলাম। এইখানে আমি একটা ডিপ গ্রিন ইউজ করব, ডিপ গ্রিন, জাস্ট গ্রিন কালার নিলাম, নিয়ে হচ্ছে এখানে কালারে গেলাম, গিয়ে হচ্ছে এখানে 30% দিলাম, তাহলে একটু ডিপ হইলো। আর একটু যদি দিতে চাই তাহলে এখান থেকে একটু বাড়ালাম, আবার এইখানেও একটু বাড়ায় দিই, এখানেও 30% ইউজ করি, তাহলে মোটামুটি ডিপ হইলো। এখন এই দুইটা ধইরা, এই দুইটা লেয়ার মানে একবার হচ্ছে এইটা এইটা এটা উপরে উঠাবো, Ctrl+Shift, থার্ড ব্র্যাকেট শেষ, উপরে উঠালাম। এখন এই দুইটা একসাথে ধরবো, নিচের লেয়ারটা আর এই লেয়ারটা, কারণ এই যে ত্রিভুজটা আছে এটা হচ্ছে এই লেয়ারের নিচে পাঠাবো, এই ব্ল্যাক লেয়ারের। এইভাবে করলাম, জাস্ট দুইটা একসাথে এট এ টাইম উপরে উঠে নিলাম, তাহলে এইভাবে হইলো আমার কাজ শেষ। ডিজাইন কিন্তু শেষ। এই 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 কার্ডে কী বলে, বিজনেস কার্ডে কিন্তু তেমন কোনো ডিজাইন নাই। তারপর হচ্ছে এই লোগোটা এখানে বসালাম। এই লোগোটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে, মানে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা নিচে চলে গেছে, তাহলে এটাকে উপরে নিয়ে আসতে হবে, Ctrl+Shift, থার্ড ব্র্যাকেট শেষ, উপরে নিয়ে আসলাম। এটা হচ্ছে সাপোজ এই লাইন থেকে হচ্ছে বসালাম, আমি একটু বড় সাইজ করলাম, বিগ সাইজ। অথবা এটাকে আমি আরেকটু কাজ করতে পারি, এই লোগোটা ক্লায়েন্ট দিয়ে দিছে, কিন্তু ক্লায়েন্টের কাজের সুবিধার্থে আমি এটাকে উপরে উঠাই দিলাম, এটা একটু বড় করলাম। তারপরে দুটো সেন্টার করে নিলাম, গ্রুপ করে দেন হচ্ছে ছোট করে এখানে বসায় দিই, তাহলে আমার এই জায়গাটা পারফেক্টলি ফিল আপ হইলো, মানে সুন্দর হইলো আর কি, অনেক গ্যাপ থাকলো না। তাহলে এই পাশটাতে হচ্ছে একটা কিউআর কোড নিয়ে আসবো, তো একটা কিউআর কোড নিয়ে আসি কোনো এক জায়গা থেকে। সাপোজ এই কিউআর কোডটা নিয়ে যাচ্ছি, এমবেড করে নিলাম। দেখেন আবার এখানে খেয়াল করি, যে কোনো ইমেজ, এটা কিন্তু আমাদের আগে ছিল না, এখন আসছে, যে কোনো ইমেজ যখন কপি করে পেস্ট করব তখন হচ্ছে এরকম ক্রস থাকবে। এই ক্রসটা মানে হচ্ছে আপনি এই ক্রসটা মানে স্টক ইমেজ বা অন্য কারোর লাইসেন্স করা ইমেজ, এই ইমেজটা ফ্রিতে ইউজ করা যাচ্ছে না, এই জন্য ক্রস দেওয়া আছে। তো এই ক্রসটা আমরা উঠে নিব হচ্ছে এইভাবে, যে কোনো ফ্রি ইমেজই হোক সেটাকে আমরা বৈধ করে নিব। বৈধ করবো হচ্ছে এই এমবেড করে দিব, এমবেড করে দিলে এটা বৈধ হয়ে যাবে। এটা ইমেজের ক্ষেত্রে, এখন তো আমি কিউআর কোড ইউজ করতেছি, সেম জিনিস, যদিও এখানে ইউজ করলাম এইভাবে। আমি এখানে এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছি, তাহলে আমার এখানে ডিজাইনটা একটু সুন্দর দেখা যাবে। এই ইউজ করলাম, এর পিছনে আমি হলুদ এই গ্রিন কালারটাই দিতে চাচ্ছি। দুটাকে একসাথে ধরে সেন্টার ঠিক করে নেব, অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম, তারপর হচ্ছে গ্রুপ করে নিলাম। এখন চাইলে আমি আরেকটু ছোট করতে পারি, করলাম।
এই দুটাকে আমি একসাথে ধরে দুটা সেন্টার করে নিচ্ছি, জাস্ট অ্যালাইন ঠিক করে নিলাম। তাহলে কিউআর কোডটা আরেকটু এদিকে যাবে, এদিকে পাঠিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার নাম দেওয়ার পার্ট। নাম দেব, ফন্ট ইউজ করলাম হচ্ছে কি ফন্ট ইউজ করব, ফিউস্ট্রা ফন্ট ইউজ করব। ফিউস্ট্রা হেভি, ফিউস্ট্রা বোল্ড, ফিউস্ট্রা হেভি ইউজ করলাম আগে, দেখি কেমন দেখা যায়। একটা নাম ইউজ করলাম আবু সাইদ মন্ডল। তো এখানে নামটা যখন বসাচ্ছি তখন এই নামটা অনেক বড়, তাহলে আমার ফন্ট ইউজ করার রাইট আছে 10 থেকে 12। তাহলে আমি যদি 10 সাইজ করি তাহলে আমার এই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। আর এটাকে আমি রাইট অ্যালাইন করে নিচ্ছি, রাইট অ্যালাইন। তারপরে এর সাথে ধরে এখানে অ্যালাইনমেন্টটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে একটু কি বলে বাড়তি অংশ এখানে একটু ছুঁয়ে ফেলতেছে আমার ব্যাকগ্রাউন্ড। তাহলে কি করতে পারি, এই ক্ষেত্রে হচ্ছে আমি চাইলে আমার এই ডিজাইনটা একটু বাড়াতে পারি সামনের দিকে। এখানে একটু সামনের দিকে বাড়িয়ে দিলাম। তারপরে হচ্ছে এই কর্নারটা সিলেকশন করব, এই দুটো কর্নার সিলেকশন করে এইখানে এই সাইডে মিলিয়ে দেব। ব্যাস হয়ে গেল। এখন যেহেতু ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন কালার, তাহলে আমাকে এখানে ব্যাকগ্রাউন্ডটা ডিপ টাইপের একটু কালার, তাহলে আমাকে এখানে লাইট কালার ইউজ করতে হবে। তো হোয়াইট কালার ইউজ করে দেখা যাবে। তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম এই টেক্সট, কপি করে এখানে হেভির জায়গায় হচ্ছে আমরা ইউজ করব মিডিয়াম অথবা বুক ইউজ করতে পারি। আর ফন্ট সাইজ ইউজ করব হচ্ছে 8 অথবা 7, 8 ইউজ করব প্রয়োজন অনুযায়ী। জাস্ট তার ডেজিগনেশন দিয়ে দিলাম একটা, এবং এটাকে নিচে নামাতে পারি, একটু সেন্টার টাইপে ইউজ করতে পারি। তারপর হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার দেওয়ার আগে এখানে সাপোজ আমি ধরে নিলাম যে আইকন আছে, এখানেও আমার গ্রিন কালার ইউজ করা হবে, কারণ ব্ল্যাকের উপর গ্রিন কালারটাই ম্যাচ করবে, সুন্দর দেখা যাবে। তারপর হচ্ছে আইকন নিয়ে আসবো, আইকন যেখানে আছে সেখান থেকে আইকন নিয়ে আসবো। এই আইকনটা ইউজ করবো, যা আছে তাই। এটা আমি কি বলে, এটা আপনারা অনলাইনে ওইভাবে না পাইলেও আপনারা বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে, ক্রিয়েট করে নেবেন। জাস্ট একটা ত্রিভুজ, একটা লাইন, এই লাইনগুলো একটু ধাপে ধাপে বড় হয়েছে, মানে টাওয়ারটা ফ্রিকোয়েন্সি ভালো। সবসময় নেটওয়ার্ক এরকম থাকে, সবসময় তারা পাওয়া যাবে, এটাই বুঝাইলো আর কি। গ্রুপ করে নিলাম। এখানে হচ্ছে ফোন নাম্বার ইউজ করব, তাহলে এটা ইউজ করব হচ্ছে এখন রাইট অ্যালাইন ইউজ, লেফট অ্যালাইন ইউজ করতে হবে, যেহেতু আমার আইকন লেফট সাইডে। ফোন নাম্বার দিব +1
ওই সেই ডেমো নাম্বার আমি যেভাবে ইউজ করি সবসময় সেইভাবেই করতেছি। 45678904। সাপোজ আরেকটা নাম্বার থাকতে পারে, সেজন্য এটা কপি করলাম, কপি করে হচ্ছে জাস্ট আরেকটা লাইন বানাবো না, জাস্ট এন্টার দিব, এন্টার দিয়ে হচ্ছে আবার এটা পেস্ট করে দেবো, মানে একই লাইনের ভিতরে যেন থাকে, একই অবজেক্টের মধ্যে যেন দুটো লাইন থাকে। তাহলে সেন্টার করে দিলাম। এখানে যদি লাইন এই যে স্পেস যদি বেশি মনে হয় তাহলে এখান থেকে কমাইতে পারি। এই যে ক্যারেক্টার প্যানেলে এসে এখানে এই যে লিডিং, ঠিক আছে, সেট দ্য লিডিং, এই লিড কমাইতে পারি। তো বেশি কমলে আবার সমস্যা লেগে লেগে যাবে, এই জন্য এইভাবে করলাম যতটুকু সম্ভব। এখন এই যে এখানে ফন্ট ইউজ করছি মিডিয়ামটা এখানে ম্যাচ করতেছে না। এখানে আমাকে হচ্ছে কি বলে বুকটা ইউজ করতে হবে, আর ফন্টের সাইজও একটু কমাইতে হবে, কারণ এখানে বড় দিলে ভালো লাগবে না। আবার দিতেও পারি, যেহেতু আমার ইনফরমেশন কম আছে সেই হিসাবে দিতে পারি। তো একটু উপরে উঠিয়ে দিলাম, একটু জাস্ট উপরে ইউজ করলাম। এটা একটা কপি করলাম, এই সেন্টার মানে এইভাবে অ্যালাইন করলাম। এখানে এখন ইমেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস এগুলি দিব। এখানে গুছানোর জন্য দেখা গেল যে যদি ছোট থেকে বড় আকারে সাজাই তাহলে এইভাবে সাজাতে পারি, যে আগে ছোট লাইনটা আগে দিলাম, বড় লাইনটা পরে দিলাম, এভাবে ছোট থেকে বড় আকারে সাজালাম। তাহলে এখান থেকে হচ্ছে এখন আইকন নিয়ে আসবো, এই আইকনটা যেটা হচ্ছে আমার ওয়েব আইকন, এটা নিয়ে আসবো। কালারটা হোয়াইট কালার লাগবে, চেঞ্জ করে নিয়ে আসলাম। আপনাদের তো মনে আছে যে ফ্ল্যাট আইকন থেকে কিভাবে ফন্ট ডাউনলোড করতে হবে, সেজন্য আমি আর দেখালাম না আজকে। ফ্ল্যাট আইকন থেকে হচ্ছে ইপিএস টাইপের ফন্ট ডাউনলোড করব, যেহেতু আমরা ইসে কাজ করতেছি, ইলাস্ট্রেটরের কাজ করতেছি, সেহেতু ইপিএস টাইপের ফন্ট ডাউনলোড করব। এই দুটা আইকনের অ্যালাইন ঠিক করে নিচ্ছি, পরে হচ্ছে এই লাইনের সাথে আইকনের অ্যালাইনটা ঠিক করে নিচ্ছি। এখানে মনে হয় লাইনের ফাঁকাটা একটু বেশি বেশি লাগতেছে, তাহলে এখান থেকে একটু কমে আনি, এবার ঠিক আছে। এই আইকনের সাইজটা অ্যাকুরেটই আছে, সাইজটা চেঞ্জ করা লাগবে না, জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম একবারে। এখন আইকনের অ্যালাইন ঠিক করে নিব, আইকনের সাথে হচ্ছে এই অ্যাড্রেসটা লিখে নেই, অ্যাড্রেসটা লিখে অ্যাড্রেসের লাইনটা ঠিক করে নেব। তাহলে এই ছিল আমার অ্যাড্রেস। তাহলে আইকন আর হচ্ছে আমার আইকনের যে ব্যাকগ্রাউন্ড দুটো হচ্ছে গ্রুপ করে নিব, গ্রুপ করে নিয়ে হচ্ছে এই লাইনের সাথে লাইন ঠিক করে নেব, দেন গ্রুপ করে ফেললাম। এটাকে একদম এইখানে এই এই এইখানে না, সরি, এই লাইনের সাথে অ্যালাইন করলাম।
এইখানটাতে হচ্ছে এই এমজেড যে লোগোটা আছে লোগোর সাথে হচ্ছে অ্যালাইন করলাম। তাহলে এইভাবে আমার একটা বিজনেস কার্ড ডিজাইন তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে আমার এই সাইডটা তৈরি করতে হবে, ব্যাক সাইড। ব্যাক সাইডটা কীভাবে তৈরি করব? ব্যাক সাইডটা তৈরি করব হচ্ছে এই যে কপি করে নিলাম, গ্রুপ করে নিলাম, এটাকে হচ্ছে ড্র্যাগ করে আমি এখানে বসায় নিলাম। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো এরর, কোনো এরর আছে কিনা। তাহলে এরর নাই, একদম অ্যাকুরেটলি বসলো। আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ করে লোগোটা এখন একটু চেঞ্জ করব। আগে তো লোগো আমরা এইভাবে ইউজ করছি, এখানে জায়গাটা এইভাবে স্কোয়ারভাবে ছিল সেজন্য এইভাবে ইউজ করছি। এখন লোগোটা লম্বা লম্বি করে মানে হরাইজন্টালি হচ্ছে লোগো ইউজ করব। এখানে যেই টাইপের এখানে আমরা এই ডিজাইনের সাথে সিমিলারিটি রাখতে গেলে এইভাবে করতে পারি। যেমন এটাকে আমরা রোটেট করতে পারি, ট্রান্সফর্মে গেলাম, গিয়ে হচ্ছে রোটেট, রিফ্লেক্ট, রিফ্লেক্ট করলাম কই, এই যে ভার্টিক্যাল, ভার্টিক্যাল রিফ্লেক্ট করলাম, মানে এই পাশে ঘুরাই দেবো আর কি। সাপোজ এটাকে এইভাবে ছোটো করলাম, করে হচ্ছে এই ইসের সাথে সেন্টার করে দিচ্ছি। কন্ট্রোল আর দিয়ে একটা রুলার নিয়ে নিই, এই যে সেন্টার পয়েন্টটা এখানে, সেন্টার পয়েন্ট ধরে রুলার নিয়ে নিই। আবার এদিক থেকে সেন্টার পয়েন্ট করে এদিকে একটা রুলার দিয়ে দিই। একদমই সেন্টার করলাম। এখন হচ্ছে এই জায়গাটুকু, এই যে এইখান থেকে এই অংশটুকু হচ্ছে যদি সমান করতে না পারি, যে আগে তো এইভাবে কমাইছি, কতটুকু কমাইছি, কতটুকু হচ্ছে পিছনে নিয়ে আসছিলাম, বাঁকা করছিলাম, এইভাবে মনে নাই, তাহলে এখন কীভাবে কী করব? ওকে, নো প্রবলেম, এটা কপি করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, কপি করে হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে হচ্ছে ভার্টিক্যাল রিফ্লেক্ট, দেন ওকে করলাম। তো ভার্টিক্যালি হচ্ছে এটা ঘুরে গেল। তাহলে এইদিকে হচ্ছে আমি একটু বাড়াই দেবো, তাহলে অটোমেটিক আমার এটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে দুটো লেয়ার, দুটো অবজেক্ট একসাথে সিলেকশন করলাম, করে হচ্ছে এই পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম, ইউনিট। তাহলে এই যে একটা ট্রায়াঙ্গেল কপি করছিলাম, এটাকেও একটা কপি করবো। এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্ট, ভার্টিক্যাল রিফ্লেক্ট, রিফ্লেক্ট হয়ে গেছে। এখন এটা নিয়ে আসবো হচ্ছে ওই পাশে, কন্ট্রোল কে দিয়ে হচ্ছে ইনক্রিমেন্ট একটু বাড়াইয়া দিই, তাহলে দ্রুত চলে আসবে। চলে আসলো। আবার কন্ট্রোল কে দিয়ে হচ্ছে আমার ইনক্রিমেন্ট কমাইতে হইতে পারে, এখানে অ্যাকুরেট মেলানোর জন্য। কন্ট্রোল ওয়াই দিয়ে হচ্ছে এরর চেক করতেছি, এখানে এই যে অ্যাকুরেট মিলে নাই, এই যে অ্যাকুরেটটা অ্যাকুরেট করে দিলাম। এখন একটু দেখি, হ্যাঁ অ্যাকুরেট আছে। এখন এই জায়গাতে হচ্ছে আমি আমার লোগোটা নিয়ে আসবো। এখানে আমি কি বলে, এটাকে সেন্টার, এটাকেও সেন্টার করবো আমি। ও গ্রুপ করলাম, এই যে এটা সেন্টার করব, সেন্টার হয়ে গেল। এখন এই লোগোটা নিয়ে আসবো এখানে, লোগোটা হচ্ছে হরাইজন্টালি ইউজ করবো এখন। আগে একদম ফার্স্ট টাইম হচ্ছে যেভাবে ছিল, সাপোজ ক্লায়েন্ট আমাকে যেভাবে লোগো দিয়েছিল সেভাবে নিয়ে আসবো। এটা এই যে এরকম ছিল, তাহলে এরকম এইভাবে নিয়ে আসবো, মানে একটা কপি করে রেখে দিতে হবে।
যেটা এডিট করব সেটা এডিট করব, আর কপি দিয়ে হচ্ছে যে কাজ করব, কাস্টমাইজ যেভাবে করি সেগুলি করলাম মনে করো। এখন এখানে যেটা করব সেটা হচ্ছে সাপোজ এখানে ওই সাইডে হচ্ছে গ্রিন কালার ইউজ করছি, এখানে হচ্ছে গ্রিন কালার ইউজ না করে এখানে সাপোজ আমি অন্য কোনো কালার ইউজ করব, আর এই জায়গাটা হচ্ছে গ্রিন ইউজ করব, এই নিচের জায়গাটুকু গ্রিন ইউজ করলাম, আর উপরের যে কালারটা আছে সেটাকে আমি ইউজ করলাম হচ্ছে এই 90% বা 95% ব্ল্যাক। এখানে আমি কালার চেঞ্জ করব একটু, যেহেতু আমি ব্ল্যাক ইউজ করছি সেহেতু এখানে কালার দিব হচ্ছে কালার দিব 20% গ্রে কালার ইউজ করলাম। 20% দেখা কম যাচ্ছে, তাহলে 40% ইউজ করে দেখি। হ্যাঁ, 40% ইউজ করা যায়। এখন এদেরকে পাঠিয়ে দিব হচ্ছে নিচে, অথবা এই লেয়ারটা, এই অবজেক্ট আর গ্রিন অবজেক্ট দুটাকে একসাথে ধরে আপ করে দেবো, মানে সামনে বাড়িয়ে দেবো, ফ্রন্ট। এখন চাইলে হচ্ছে এটা যদি ছোট মনে হয় তাহলে এটাকে একদম সিলেকশন করে কন্ট্রোল ওয়াই দিয়ে ধরে একদম এইভাবে সিলেকশন করে এই সামনের পার্টটা একটু বড় করতে পারি, এতটুকু বড় করতে পারি। তারপর হচ্ছে লোগোটা নিয়ে আসলাম, লোগোটাও সেন্টার করলাম, জাস্ট ছোট করব যেহেতু আমার লোগোটা ফুলফিল এই বক্সের ভিতরে দেখা যেতে হবে। এখন এখানে তো ব্লু কালারটা দেখা যাচ্ছে না, আমরা কিন্তু আমরা এখানে ব্লু কালার ইউজ করতে পারি, যেহেতু আমার লোগোতে ব্লু আছে সেটা আমরা এই ব্লু কালারটা ইউজ করতে পারি, ব্লুটা ইউজ করলাম। এখন এই ব্লু কালারটা এখানে দেখা যাচ্ছে না লোগোতে, তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে আমাদেরকে লোগোটা এখানে নিয়ে আসতে হবে, আনগ্রুপ করলাম, যেই জায়গাটুকু ব্লু আছে সেই জায়গাটুকু সিলেকশন করতে হবে। এটাকে আরও শর্টকাটে সিলেকশন করা যায়, এখন তো আরও ব্লু আছে সবগুলি একসাথে সিলেকশন হয়ে যাবে, এজন্য সিঙ্গেল সিলেকশন করতেছি, সিঙ্গেল। এটা গ্রুপ আছে, এটাকে আনগ্রুপ করে নিতে হবে। জাস্ট অ্যাফিলিয়েটটা সিলেকশন করলাম, কিবোর্ড থেকে শিফট ধরে আরেকটা অবজেক্ট সিলেকশন করলাম, শিফট ধরেই রাখবো, আরেকটা অবজেক্ট সিলেকশন করলাম, আরেকটা ব্লু, সবগুলি ব্লু একসাথে সিলেকশন করে গ্রুপ করে ফেলতে পারি, কন্ট্রোল জি, গ্রুপ করে ফেললাম। সাপোজ এই ব্লুগুলি একটা গ্রুপ আর গ্রিন কালারটা একটা গ্রুপ করে রাখলাম। এখন হচ্ছে কালার চেঞ্জ করে দেবো, যে কালার দিয়ে দেবো হচ্ছে সাপোজ হোয়াইট কালার। এই ইউজ করলাম। এখন রাইট বাটনে ক্লিক করে আনলক গাইড, এই গাইডগুলি সব বাদ দিয়ে দেবো, এই গাইডগুলির কোনো কাজ নাই আমার। অথবা সেই ঘুরে ফিরে হচ্ছে এই কালারই রাখতে পারি, তাহলে আমার লোগোটা আরও একটু ক্লিয়ার দেখা যাবে। তারপরে সেই দুইটা কর্নার একসাথে সিলেকশন করতে পারি, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন করলাম, করে হচ্ছে একটু কার্ভ করে দিলাম, একটু বাঁকা ইউজ করলাম, একটু রাউন্ড টাইপ। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। আমাদের যেই মকআপ তো ডাউনলোড করা আছে না সবার? আছে কিন্তু সব পিএইচডি ফাইল। হ্যাঁ, পিএইচডি ফাইল থাকবে, ওই ইলাস্ট্রেটরের জন্য ইলাস্ট্রেটর ফাইল থাকবে না, পিএইচডি ফাইল থাকবে। আমি বিজনেস কার্ডে এই যে মকআপে গেলাম, গিয়ে হচ্ছে এখান থেকে একটা মকআপ চুজ করে নিই, লাইক এই বিজনেস কার্ডের মকআপটাই বেশি পপুলার, এটাই ইউজ করি। এটা হচ্ছে ফটোশপে পিএইচডিতে ওপেন করলাম, করে হচ্ছে এখানে গেলাম, ফ্রন্ট সাইড কোনটা আমার, এটা ফ্রন্ট সাইড ইউজ করছে, আচ্ছা উল্টা দিছে আর কি। যাই হোক, আগে ব্যাক সাইডটা করি, মানে আমাদের ফ্রন্ট সাইড, এদের ব্যাক সাইড। এইভাবে সিলেকশন করলাম, গ্রুপ করা থাকবে যেন আনগ্রুপ না থাকে, এবারে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে যাব। ওরে আয় না, এতক্ষণ লাগে।
চলে আসছে। তারপর কন্ট্রোল টি ধরে এটা হচ্ছে বড় করে নিলাম, এতটুকু বড় হয়েছে, বাকিটা টেনে দিব এইভাবে। হোক লম্বাই হোক, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে এখানে লেয়ারে গিয়ে হচ্ছে মাস্কিং করে দেবো, তাহলে রাউন্ড কাট হয়ে যাবে। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্লোজ, ইয়েস। তারপর হচ্ছে ফ্রন্ট সাইড, ওদের ফ্রন্ট সাইড, আমাদের ব্যাক সাইড। গ্রুপ ড্র্যাগ করে নিয়ে গেলাম। মাস্ক করে দিলাম, রাউন্ড শার্প, রাউন্ড কাট হয়ে গেল, ক্লোজ করে দিলাম, ইয়েস দিলাম, বাস। নাইস ডিজাইন, হোয়াট এ ডিজাইন। সবসময় খেয়াল করবেন, হ্যাঁ সবসময় খেয়াল করবেন, বাজারে হচ্ছে এরকম সিম্পল টাইপের কার্ড খুব বেশি চলে, আর ক্লায়েন্টও এই সিম্পল কার্ড, মানে এটা বলে মিনিমাল ডিজাইন, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে, তার উপর খুব হালকা কাজ থাকবে, হালকা। এখানে কি তেমন কোনো কাজ আছে? খুব হালকা কাজ না, এখানে একটা শেপ আর এর উপর একটা শেপ, এতটুকুই, আর তো কোনো বিশেষ কোনো কাজ নেই। তো এই টাইপের কাজ হচ্ছে ক্লায়েন্টরা খুব পছন্দ করে। তারপর আর কি সেভ করে দিলাম, সেভ করে মকআপ হিসাবে নিয়ে নিলাম। সেভ করি, অনেক সুন্দর একটা কার্ড হয়েছে। তাহলে এই ছিল মকআপ সেভ। এইবার হচ্ছে বিজনেস কার্ডে যাই, আবার বিজনেস কার্ডে যাই মানে ইলাস্ট্রেটরে। এখন এইটা হচ্ছে আমার মানে সোর্স ফাইল, ঠিক আছে, এটা হচ্ছে আমার সোর্স ফাইল, এটা হচ্ছে আমার সোর্স ফাইল, যে এই বিজনেস কার্ডটা। এখানে অ্যালাইনমেন্টের সমস্যা হয়েছে, থাকুক সমস্যা, এভাবেই থাক, কোনো সমস্যা নেই। এটা আমরা বুঝি, অ্যালাইনমেন্ট গুছানো লাগবে, এটা তো আমরা সবাই বুঝি না। ওকে, এখন হচ্ছে এটা হচ্ছে আমার, এটা আমরা সেভ করব হচ্ছে এইভাবে, সেভ অ্যাজ। সেভ করার ফরম্যাটটা দেখে নেই কিভাবে সেভ করে নিব। সেভ অ্যাজ, সাপোজ একটা নাম দিয়ে দিব যে MZ সোর্স ফাইল, ঠিক আছে, MZ বিজনেস কার্ড সোর্স ফাইল। তো এখানে লিখতে পারি বি কার্ড সোর্স ফাইল। সোর্স ফাইল, এখন সোর্স ফাইল যেটা হচ্ছে আমার এডিট করা যাবে, আমরা কিন্তু এডিট করা যাবে, এখন চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। তো সোর্স ফাইলটা এইভাবে হচ্ছে সেভ করে রাখবো, এআই ফরম্যাট হিসাবে সেভ করে রাখবো, এআই ফরম্যাটে এইভাবে সেভ করে দিলাম। এখন এটা হচ্ছে সোর্স ফাইল, এজন্য কারণ হচ্ছে এই সোর্স ফাইল এই জন্যই এটার নাম, কারণ হচ্ছে আমরা এই ফাইলটা এডিট করতে পারবো, এই জন্য সোর্স ফাইল। আর এখন হচ্ছে আমরা বানাবো হচ্ছে প্রিন্টিং ফাইল বানাবো। সবগুলো একসাথে সিলেকশন করলাম, করে হচ্ছে কন্ট্রোল শিফট ও, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও প্রেস করে হচ্ছে আউটলাইন করে ফেললাম। এখন আর এডিট করা যাবে না, এখন জাস্ট এটা প্রিন্ট করার মতো ফাইল, এডিট করা যাবে না, কোনোভাবেই এডিট করা সম্ভব না। এডিট করা সম্ভব মানে লিখতে হবে, সব লিখে এডিট করতে হবে, কিন্তু এই ফাইলের উপর তো এডিট করা সম্ভব না, কারণ এগুলি সব আউটলাইন হয়ে গেছে। তারপর হচ্ছে এটাকে সেভ করব, ফাইল মেনুতে গেলাম, ফাইল মেনুতে গিয়ে হচ্ছে সেভ অ্যাজে হচ্ছে সেভ করব, এখান থেকে ইপিএস ফরম্যাট সেভ করব, এই যে ইপিএস ফরম্যাট সেভ করব, ইপিএসে দিয়ে জাস্ট সেভ।
সেভ সেভ হয়ে গেল। এখন আরেকটা ফাইল সেভ করে দিব যেন সে যদি অন্য কোনো ভার্সনে ওপেন করে, সিসি এটা হচ্ছে 2017-তে ওপেন কাজ করা, সে যদি সিসি 2014-তে ওপেন করতে চায় তাহলে সে যেন ওপেন করতে পারে, সেজন্য তাকে একটা পিডিএফ ফাইলও দিয়ে দেবো, পিডিএফ ফাইল। সে যদি ইলাস্ট্রেটর 10-এও যদি ওপেন করে তাহলেও সে ওপেন করতে পারবে এই পিডিএফ ফাইলের মাধ্যমে, কিন্তু ইপিএস ফাইল বা এআই ফাইল দিয়ে ব্যাকডেটেড সফটওয়্যারে ওপেন করতে পারবে না, সম্ভব না। গেল এই পিডিএফ ফাইল পর্যন্ত গেল। আবার যদি ক্লায়েন্ট বলে আমাকে একটু জেপিজি ছবিও দেওয়া লাগবে, তাহলে আমরা জেপিজিও সেভ করতে পারি। এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ফাইলের নাম দিব, ফাইলের নাম সাপোজ বিজনেস কার্ড 204-ই থাকলো। তারপর হচ্ছে এখান থেকে সেভ অ্যাজ টাইপে গিয়ে হচ্ছে জেপিইজি সিলেকশন করে দিলাম। দেন এক্সপোর্টে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে 100% 8GB করে দেওয়া লাগবে, কারণ হচ্ছে এটা সে মোবাইলের স্ক্রিনে দেখবে অথবা ডেস্কটপের স্ক্রিনে দেখবে। সোজা কথা সে স্ক্রিনে দেখবে, স্ক্রিনে দেখার জন্য আমাকে 8GB ফরম্যাট করে দেওয়া লাগবে। দেন ওকে প্রেস করলাম, 8GB দিলাম মানে আবার এখানে রেজলিউশন 72 দিব, বিষয়টা এমন না, এটা যেভাবে সেভাবেই থাকবে, শুধুমাত্র এখানে কালার চেঞ্জ করব। অতটুকু দিয়ে হচ্ছে সবাই ভালোভাবে দেখুক। অনলাইনে আপলোড করার সেটা অটোমেটিক 72 হয়ে যাবে, সেটা যদি অন্য কেউ ডাউনলোড করতে চায় তখন তার জন্য 72ই থাকবে। এখন আমরা এই জব ফাইলে যাই, সোর্স ফাইলে গিয়ে এখানে জেপিজি ফাইল যদি দেখি তাহলে কিন্তু আমরা এই যে জেপিজি ফাইলটা এইভাবে দেখব, ঠিক আছে, জেপিজি ফাইলটা এইভাবে দেখা যাবে। আর যদি ফাইল মেনুতে যাই আবার না ঠিকই আছে, ওইভাবেই আসবে। এই যে এখানে অল দেওয়া আছে, আর রেঞ্জ যদি 1 2 হয়, শুধু 1 সেভ করতে চাই তাহলে শুধু 1 দিয়ে সেভ করব 1, আবার 2 দিয়ে সেভ করব হচ্ছে 2, তাহলে 2 ভাগে হবে, 2 পার্টে সেভ হবে। যেমন শুধু 1 যদি দেই 1 এক্সপোর্ট, আমরা জাস্ট একটু টেস্ট করে দেখি 8GB। আবার হচ্ছে এক্সপোর্টে যাই, এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ, তারপর হচ্ছে ইউজ আর্টবোর্ড, এখানে গিয়ে দিব হচ্ছে 2, দেন এক্সপোর্ট দিলাম। এখন দেখি মানে চেঞ্জ হয় কিনা, মানে দুই ভাগে সেভ হয় কিনা সেটা একটু দেখে নিই। ওপেন করি, হ্যাঁ 2 ভাগে সেভ হয়েছে, একটা হলো 204.1 আর একটা 204.2। যেমন 204.1-এ কি আছে, 204.1-এ এটা আছে, 204.2, যে 204.2 এর মধ্যে হচ্ছে এই যে ফ্রন্ট সাইডটা আছে, ব্যাক সাইডটা আছে। তাহলে এই কয়টা ফাইল এইভাবে বানিয়ে দেবো। আর যদি দুটো সাইডে একসাথে দেই তাহলে দুটো সাইড এইভাবে দিয়ে দিব, এইভাবে দিয়ে দিব। পিএনজি যদি প্রয়োজন হয় তাহলে পিএনজিও সেভ করব, এই যে এখান থেকে এই ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে হচ্ছে ইমেজের নাম তো দেওয়াই আছে, আর এখান থেকে ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, অল দিয়ে দিলাম, আর হচ্ছে এখান থেকে পিএনজি সিলেকশন করে দিলাম, অল দিয়ে দিলাম, মানে একসাথেই মানে সবগুলি একসাথে সেভ হয়ে যাক। তাহলে পিএনজি সেভ দিলাম, কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে দেখি পিএনজিতে কি আসছে। পিএনজিতে খেয়াল করি, পিএনজিতে কিন্তু আমার দুইটা একসাথে চলে আসছে, আমাকে কিন্তু তখন 1 2 লিখতে হয়নি, ঠিক আছে, দুইটা আমার 1 2 লিখতে হয় নাই, পিএনজি দেওয়ার পর অটোমেটিক চলে আসছে যে 204 পিএনজি আর 204.1 হচ্ছে পিএনজি, ঠিক আছে, পিএনজি চলে আসছে, মানে আমাকে কোনো কিছু করতে হলো না, আলাদা সেভ করতে হয়নি আমার, পিএনজি হিসেবে সব একসাথে চলে আসছে। এইভাবে হচ্ছে আমরা ফাইল তৈরি করব বিজনেস কার্ড। আরেকটা কাজ করি, দেখি এখান থেকে সেভ করি, সেভ অ্যাজ, দেখি কি সেভ হয়, এটা একটু দেখি অন টেস্ট। ইলাস্ট্রেটর ইপিএস হিসেবে তো সেভ করছি, এবার হচ্ছে ক্যান্সেল করে দিই, ফটোশপে যাই, ইপিএস ফাইল তো ওপেন করার চেষ্টা করি, দেখি ওপেন হয় কিনা। হ্যাঁ পিসি তো আটকে গেছে।